এভরিওয়ান, আ ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অ্যাজ ইউজুয়াল এখান থেকে স্টার্ট হচ্ছে ব্লগ ব্যান্ডেল থেকে। আর এখন বাজে সকাল 8:30। মোটামুটি সবাই উঠে গেছে। সূর্যর ওঠার কথা নয়, বাট স্টিল উঠে গেছে। তো মনে হয় কালকে বেরিয়ে যাবো, তাই জন্য এখন ভাবছি তাড়াতাড়ি উঠে পড়ি আজকে। এই দেখো এখনো ঘুমাচ্ছে, ওই দেখো এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? হ্যাঁ দেখো কেমন। তো এখন উঠে গেছে, তো ওই জন্য এখন সবাই চলো মিলে একসাথে চা খাই। তো না হলে তো ওরটা চা বানিয়ে রাখতে হতো। আমি আর আমার শ্বশুরমশাই মানে বাবাই আমরা দুজন একসাথে বসে বসে চা খাই, কারণ মামনি দুধ চা খায় না, মানে মাঝে মাঝে খায়। তো আজকে তো সূর্য উঠে গেছে, তো সবাই একসাথে খেতে পারবো। তো চলো এখন তাড়াতাড়ি চাটা বানিয়ে সবাই মিলে বসে একটু আড্ডা মারি। ব্রেকফাস্টের প্রিপারেশন। আজকে ব্রেকফাস্ট আমি বানাবো। আজকে ব্রেকফাস্টে হচ্ছে হেলদি চিকেন রোল। তো আমি রেসিপিটা পুরো দেখাচ্ছি না, আমি পরে মুখে মুখে বলে দেবো। তো এখন এইগুলো লাগবে বেসিক্যালি, বেল পেপার, কি বলে, অনিয়ন, আর এখানে বাঁধাকপি আর চিকেন লাগবে। চিকেনটা এখনো আসেনি, আসছে। তো এগুলোকে চপ করি, আমি পরে মুখে মুখে রেসিপি বলে দেবো। আজকে আর ক্লিপিংস দিচ্ছি না, তো পরে কোনোদিন দেখাবো যে কি করে বানাই। তো চলো এখন তাড়াতাড়ি এটা করে নিই। কেমন লাগছে বাবাই? এক্সেলেন্ট, সুপার, লাজবাব, বেহতরিন। সব থেকে ভালো রিভিউ বাবাই দিয়েছে। তো ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, তোমরা ক্লিপিংস দেখতে পেলে। আমি মুখে মুখে রেসিপিটা বলে দিচ্ছি, পরে কখনো দেখাবো। তো বেসিক্যালি হেলদি বানানোর জন্য আমি কি করি, ওটসটাকে গুঁড়ো করি, মানে ওই ময়দা ফয়দা কিছু ইউজ করি না, আর কোনো ডো মাখি না, লিকুইড বানাই আর কি। তো ওটসটা গুঁড়ো করি, তার মধ্যে বাইন্ডিংটা যাতে একটু স্ট্রং হয় তার জন্য একটু আটা দিই, মানে ধরো 3:1 রেশিওতে। তো ওরকমভাবে আটা আর ওটস মিলিয়ে দিই, ওর মধ্যে একটু ধনেপাতা দিতে পারো টেস্টের জন্য, আর নুন দিই ওটাকে ব্যাটারে গুলি। আর পুরটার জন্য চিকেনটা ওরকম দেখলে ডাইস করা, তো ওটা হচ্ছে কত তোমাদের যতটা লাগবে তোমরা নিলে, এরকম ছোটো ছোটো ডাইস করে 10 গ্রামের মতো পিস দিয়ে ওটাকে একটু দই, মানে বেসিক মশলা যেরকম আমরা নর্মাল চিকেন ম্যারিনেট করি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদটা আমি দিই না, লঙ্কার গুঁড়ো, তারপর আদা রসুন বাটা, আর হচ্ছে কী যেন ওটা দিলাম, একটা পিরি পিরি মশলা ছিল, তো ওই জন্য ওটা দিলাম আর কি। ওটা না দিলেও চলে, অপশনাল। তো ওটা দিয়ে ওটাকে ভালো করে, মানে ওটাকে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেবে। আর সবজির মধ্যে আমি দিয়েছি বেল পেপার, তারপর বাঁধাকপি আর পেঁয়াজ, এইগুলোই দিয়েছিলাম। আর কিছু দিন তোমাদের থাকলে আরও কিছু দিতে পারো, বাট আমি এই তিনটেই দিয়েছিলাম, নর্মাল রোলের দোকানে যেরকম দেয় ওরকমই। তো এবারে ওই সটে করা, এবার তারপরে 10 মিনিট হয়ে গেলে পরে ওই চিকেনটাকেও তুমি নেড়ে ছেড়ে নেবে, দিয়ে ওটার মধ্যে সব সবজি দিয়ে ওটা একটা জাস্ট, আর কিছু মশলা ওর মধ্যে লাগে না, নুনটা দিয়ে দেবে টেস্ট মতন, আর একটু পেপার দিতে পারো। তো এইগুলো দিয়ে ওটাকে বানিয়ে নেবে। তো ওটা পুরো রেডি হয়ে গেল, মানে ভেতরের যে স্টাফিংটা। তো এরপরে ওই যে লিকুইড ডোটা করেছো ওটাকে এরকম, মানে দিয়ে যেরকম আমরা চিলা বানাই, তো ওরকমভাবে বানানোর পর তার মধ্যে আমি পিৎজা পাস্তা সস আর তন্দুরি মেও একসাথে মিক্স করে লাগিয়েছি অ্যাজ আ সস বেস। তোমরা তন্দুরি মেওটা স্কিপ করতে পারো আরও হেলদি খেতে চাইলে, আমি জাস্ট এখানে বানিয়েছি বলে দিয়েছি, আমিও দিই না ওটা। আর ওর মধ্যে তারপরে ওই পুরটা দিয়ে দিলে, চিকেনের যে স্টাফিংটা, তার মধ্যে চিজ, চিলি ফ্লেক্স, অরিগানো, এগুলো দিয়ে ব্যাস রোল করে খেয়ে নাও। মানে খুব নরম নরম হয়, কারণ ওটসের যেহেতু ওই ব্যাটারটা তৈরি হয়, তো ওই জন্য স্টিফ ব্যাপারটা থাকে না, বেশ টেস্টি হয়। আর খেয়ে বুঝতেই পারবে না তোমরা কী খাচ্ছ। তো খুবই টেস্টি হয়, তোমরা ট্রাই করতে পারো বাড়িতে যারা রোল খেতে ভালোবাসো আর একটু হেলদি থাকতে চাও। তো এটা দেখালাম তোমাদের, মানে বলে দিলাম। পরে যদি তোমরা বলো কেউ কমেন্ট সেকশনে, তাহলে আমি পুরো ডিটেলড
রেসিপি কোনো শর্টসে বা অন্য কোনো ব্লগে ছেড়ে দেবো যখন ব্যাঙ্গালোর ফিরবো তখন। তো এগুলো হয়ে গেছে, এবার চলো আস্তে আস্তে এখন তো বাবাই পড়াচ্ছে, মামুনি রান্না করছে, তো চলো তোমাদেরকে একটু হোম ট্যুর দিই আমার। সো দিস ইজ মাই রুম, মানে আমাদের রুম আর কি, আমার আর সৌর্যর। অ্যান্ড প্লিজ ইগনোর দিস লাগেজেস, আমরা এসছি তাই জন্য এরকম লাগেজ হয়ে আছে। তো এই রুম থেকে বেরোলেই হচ্ছে এখানে মামুনিদের ঘর, মানে অ্যাটাচড। আমার আর মায়ের ঘরটা যেরকম অ্যাটাচড সেরকমই আমাদের সাথে মামুনিদের ঘরটাও অ্যাটাচড। এখান থেকে পিছনে খুব সুন্দর একটা ভিউ আছে। আর এরপরে এখানটা হচ্ছে ডাইনিং স্পেস, যেখানে আমার বাবাইয়ের খুব শখের অ্যাকোয়ারিয়াম রয়েছে, যেখানে প্রচুর ফিশ রয়েছে, অনেক গোল্ড ফিশ। আর এই ছোটো ছোটো ফিশগুলো কী বলে আমি জানি না। এটা হচ্ছে একটা ড্রয়িং স্পেস টাইপের, যেখানে এই বুকশেলফটায় বাবাইয়ের ভর্তি বই আছে, বাবাই বই পড়তে খুব ভালোবাসে। তো এখানে আছে একটা ব্যালকনি, এই সোফা, এখান থেকে বেরোলেই ব্যালকনি। এবার ব্যালকনিতে দেখাই কি আছে। এখানে একটা খাঁচা রয়েছে যেখানে 4টে পাখি রয়েছে, বাবাইয়ের পাখিরও খুব শখ। বেসিক্যালি বাবাইয়ের এইসব যে কোনো পশু পাখিরই খুব শখ। তো কুকুরটা রাখতে পারে না হাই মেনটেনেন্সের জন্য, বাট একদিন নিশ্চয়ই কিনবো আমরা সবাই, কারণ আমার খুব শখ। তো এই জন্য পাখি আর মাছই আপাতত আছে। শ্বশুরবাড়ির ট্যুরও দিয়ে দিলাম, আর এখন আমি স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। সূর্য এখন বাড়ি নেই, ও একটুখানি স্যালনে গেছে চুলদাড়ি কাটতে, বিয়ে বাড়ি বলে কথা। তো আজকে প্ল্যান আছে হচ্ছে এরপরে খেয়ে দিয়ে 2:45-র সময় আমাদের শো আছে, আমরা মর্দানি 3 দেখতে যাচ্ছি। তো বেসিক্যালি বাড়ির লোকজন জোর করেই পাঠাচ্ছে যে কি করবি বাড়িতে বসে বসে, আর দিদি তো স্কুলে গেছে, মামুনিও রান্নাবান্না করে খেয়ে দিয়ে তো একটু রেস্ট নেবে সবাই। তো বলছে দেখে আয় করে, তো ওই জন্য আমি আর সৌর্যই যাবো। প্ল্যান ছিল সবাইকে নিয়ে যাব, কিন্তু কারোরই আর হচ্ছে না, তাই আমরা দুজনই যাচ্ছি। তো ওটা দেখবো। তারপর সন্ধ্যেবেলা কল্লোলদা আসবে, মানে দিদির হাজব্যান্ড জামাইবাবু, তো কল্লোলদা আসবে, তো বেশ বসে আড্ডা হবে। তো এখন চলো ফটাফট খেয়ে দিয়ে নিয়ে আবার রেডি হয়ে বেরোনোর আগে ব্লগ করছি। খাওয়া দাওয়া কমপ্লিট, রেডি হয়ে গেছি, আমরা বেরোবো আগেই বলেছি সিনেমা দেখতে। তো ভাবলাম তোমাদের একটু ছাদটা দেখিয়ে যাই, পুরো ছাদটা দেখাচ্ছি না, প্রচুর জামা কাপড়ও মেলা আছে। এদিক থেকে দেখো, ওইদিকে গঙ্গা একদম বাড়ির পাশেই, একটু জুম করে দেখো, ওইদিকে গঙ্গা। আর এই দিকে দেখো, এই ব্লু কালারটা সৌর্যর স্কুল, ডন বস্কো, একদম বাড়ির পাশেই স্কুল, ঘুম থেকে উঠেই দৌড়াতো। আর ওই পাশে চার্চ আছে, এখান থেকে দেখা যাবে না, ক্রসটা আমি দেখতে পাচ্ছি খালি চোখে, বাট ফোনে মনে হয় না ক্যাপচার হবে। ওই দিকে ক্রসটা আছে। তো ভীষণ সুন্দর হাওয়া দেয় এখন তো, মানে শীতকাল আর প্রচণ্ড রোদও, কিন্তু গরমকালেও এখানটায় দাঁড়ালে বেশ সুন্দর হাওয়া দেয়, এই যেহেতু পাশেই যেহেতু গঙ্গা। তো দেখিয়ে দিলাম তোমাদের মোটামুটি পুরো হোম ট্যুর কমপ্লিট। এবার আমরা, দেরি হয়ে যাচ্ছে সত্যি সত্যি, তাড়াতাড়ি চলো যাই মুভি দেখতে। তো মুভি দেখা হয়ে গেছে, এখন আমরা লিফটে নিচে নামছি। খুব ভালো ছিল মুভিটা, যারা দেখোনি দেখতে পারো, ছোট বেশ, 2 ঘন্টা 10 মিনিট মতন, অ্যান্ড খুবই ভালো মুভিটা, খুবই ভালো। তো যদি না দেখে থাকো তো রিভিউ দিয়ে দিলাম, তো গিয়ে নিশ্চয়ই দেখতে পারো। তো চলো এখন একটু বিশালে যাবো, কয়েকটা জিনিস দেখার আছে, তারপরে বাড়ি। মুভি দেখে চলে এসেছি আমরা, যা কেনাকাটার ছিল করে নিয়েছি। এইবারে বাড়িতে দিদি স্পেশাল রান্না করছে আজকে, দাঁড়াও দেখাই। হ্যালো, কি রান্না হচ্ছে আজকে ম্যাক অ্যান্ড চিজ হচ্ছে। ম্যাক অ্যান্ড চিজ শুধু না, শ্রিম্প চিকেন ম্যাক অ্যান্ড চিজ, আলাদাই একটা কিছু রান্না হতে চলেছে। কল্লোলদাও একটু পরে চলে আসবে, তো তারপরে সবাই মিলে বসে গল্প করব। এসে গেছে কল্লোলদা, এই যে হাই বলো। এই হাইটা ভালো ছিল, পাপার হাইটা হাই ছিল। আর এখন সবাই মিলে গল্প করবো, কিন্তু দিদির ইনিশিয়াল এটা দেখো, দারুণ দেখতে হয়েছে। এবার এটা হবে বেক, তারপরে যেটা ফাইনাল হবে সেটা দেখাচ্ছে। আবার দিদি কি করছে দাঁড়াও, এরকম ব্রেড ক্রাম্বস দিচ্ছে ওপরে, দারুণ কিছু একটা হবে মনে হচ্ছে। এখন বেক হবে, তারপর আমরা এটাকে গার্লিক ব্রেড দিয়ে খাবো। এটা বেক হয়ে যাক, তারপর আবার দেখাচ্ছি। হয়ে গেছে রেডি আমাদের, এটাকে কি পাস্তা বলে, বেকড শ্রিম্প অ্যান্ড চিকেন ম্যাক অ্যান্ড চিজ, ওই যাই হোক। এবার দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, জিনিসটা ওভেন থেকে বেরোচ্ছে, 1 সেকেন্ড। টাটা, ও দেখো, কি কালার, পুরো বেকড। নিচটা এই দেখো, নিচটা পুরো, এখানটা দুধের ইয়ে, এটা আসছে দুধের ইয়ে এখানটায়, আর এখানটা ওপরটা পুরো চিজ বেকড। সার্ভ করে নিই, তারপর আবার দেখাচ্ছি।
কতটা যে ভালো হয়েছে বলে বোঝাতে পারবো না, মানে ভীষণ ইয়ামি হয়েছে। আমি কোনোদিন বলবো দিদিকে রেসিপিটা শেয়ার করতে, তোমরা সবাই ট্রাই করো। প্রচুর কিছু করছিল দেখছিলাম, পুরোটা দেখতেও পারিনি, বাড়ি ছিলাম না বলে। বাট চলো এবার এটাকে সবাই মিলে বসে এনজয় করি। বলো দা কেমন হয়েছে? দারুণ দারুণ। আমি সবাইকে বললাম রেসিপিটা ট্রাই করে দেবে। হ্যাঁ ফাটাফাটি। এই যে শেফ, আর একটু জুম করে দেখাই। হ্যাঁ এই যে তুমি বলো কেমন ও হয়েছে? হেভি খাচ্ছি আমি আগেই বলে দিয়েছি, আমি যখন কেউ ছিল না তখনই বলে দিয়েছি, এত ভালো যে কথা মানে বলে বোঝাতে পারবো না। আমি রেসিপি সত্যি শেয়ার করে দেবো, দিদি থেকে আগে নিজে নিয়ে নিই, তারপরে তোমাদের সাথেও শেয়ার করবো। নতুন টেবিলও চলে এসছে, বাবাই নিয়ে এসছে। এদের জন্য আনা। ও আজ আরও একটা জিনিস অর্ডার করেছি। এখানে একটা ম্যাডাম ক্রাম্বল বলে একজন নিজের বেকারি চালায়, মানে তার বাড়িতেই করে, আর এই পেজটা খোলা আছে। তো আজকে অর্ডার করা হয়েছে একটা ব্লুবেরি কেক আর ব্রাউনি। খুবই ভালো দেখতে আর গন্ধ বেরোচ্ছে, খেয়ে বুঝবো কেমন। তো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। খাওয়া দাওয়া করে প্রচুর গল্প করে আর প্রচুর হাসাহাসি করে চলে এসেছি শুতে। এবার শুতেই হবে, কারণ 12টা বাজে যায়, আর কালকে ভোর 6টায় উঠতে হবে, কারণ আমরা কালকেই বেরোচ্ছি কাকদ্বীপের জন্য। তো 7:30 নাগাদ বেরোবো, তো উঠে একটু চা ফা করবো, খাবো। ব্রেকফাস্ট বানিয়েছি আজকে, স্যান্ডউইচ বানিয়ে রেখেছি, সেগুলোকেও গ্রিল করে নিতে হবে। তো যাই হোক, অনেকগুলো কাজ আছে, তাই শুয়ে পড়বো। আর ওই যে ব্রাউনিটা দেখালাম, ব্রাউনি আর ওই কী যেন ব্লুবেরি ক্রাম্বল কেকটা অসাধারণ খেতে ছিল, জাস্ট সিরিয়াসলি খুবই ভালো ছিল। মানে ওরা, আমি না পেজটা মেনশন করে দেবো ডেসক্রিপশন বক্সে, ওরা অল ওভার কলকাতা অর্ডার নেয়, তো তোমরা ট্রাই করতে পারো। খুবই ভালো ছিল, মানে একদম ফ্রেশলি বেকড ছিল। তো তোমরা ট্রাই করতে পারো, খেয়ে আশা করছি ভালো লাগবে, আমাদের তো খুবই ভালো লেগেছে। তো এই ছিল আজকের ব্লগ। আজকে ব্যান্ডেল থেকে চলে যাচ্ছি, মানে আজকে না সরি, কাল সকালে ব্যান্ডেল থেকে চলে যাচ্ছি। আবার এখনও প্ল্যান করিনি আবার কবে আসবো। এরপরে কাকদ্বীপ থেকে ডিরেক্টলি আবার বারাসাতেই ফিরবো, ওখান থেকে আবার পরের দিন ব্যাঙ্গালোর। তো এরপরে যা যা ব্লগ যাবে সব বিয়ের ব্লগ যাবে, তো আশা করছি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো আমার ব্লগগুলো। তো আজকের জন্য এইটুকুই, আশা করছি তোমাদের ব্লগগুলো ভালো লাগছে, একটু অন্যরকম লাগছে, অন্যরকম জায়গা দেখাচ্ছি, অন্যরকম লোকজন। ভালো লাগলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর আবার খুব শিগগিরই পরের ব্লগ নিয়ে চলে আসবো। তো আজকের জন্য এইটুকুই, চলো টাটা, গুড নাইট, আবার নেক্সট ব্লগে আবার দেখা হবে, চলো টাটা।